ঢাকার সড়কে প্রতিদিনের বাস্তবতা যানজট, আর এই যানজটকে আরও বেশি তীব্র করে তুলছে অবৈধ পার্কিং। ব্যস্ত সড়কের পাশে ব্যক্তিগত গাড়ি, মিনি ট্রাক, সারি সারি মোটরসাইকেল দাঁড়িয়ে থাকায় রাজধানীর সড়কগুলো কার্যত সংকুচিত হয়ে পড়েছে। সিটি বাসগুলোর বেশিরভাগই সড়কের মাঝখানে যাত্রী ওঠানামা করায় প্রতিনিয়ত ঘটছে ছোট বড় দুর্ঘটনা। বিশেষ করে রাতের বেলায় অপর্যাপ্ত আলো ও সংকেতহীন পার্কিং দুর্ঘটনার ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে বহুগুণ। হাসান মাহমুদের ধারাবাহিক রিপোর্টের আজ থাকছে প্রথম পর্ব। অবৈধ পার্কিং শুধু যান চলাচল ব্যাহত করছে না, সৃষ্টি করছে সড়ক দুর্ঘটনার ঝুঁকি ও সাধারণ মানুষের সীমাহীন ভোগান্তি। রাজধানীর প্রায় সবগুলো গুরুত্বপূর্ণ এলাকায় অবৈধ পার্কিং এখন নিত্যদিনের চিত্র। প্রধান সড়কে অবৈধভাবে যান পার্ক করায় 2 লেনের সড়ক নেমে আসে 1 লেনে। কোথাও কোথাও একমুখী চলাচলেও তৈরি হয় অচল অবস্থা। পরিসংখ্যান বলছে, রাজধানীর ঢাকায় যানজটের কারণে প্রতিদিন গড়ে 32 লাখ কর্মঘণ্টা নষ্ট হচ্ছে। বছরে এই ক্ষতির পরিমাণ দাঁড়ায় প্রায় 98,000 কোটি টাকা। এছাড়া জ্বালানি অপচয়ে ক্ষতি হচ্ছে আরও 11,000 কোটি টাকা। দীর্ঘ যানজটে আর্থিক ক্ষতির পাশাপাশি মানুষের শারীরিক ও মানসিক স্বাস্থ্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। উচ্চ রক্তচাপ, হৃদরোগ, শ্বাসকষ্ট, কিডনি ও ফুসফুসজনিত জটিলতা বাড়ছে। গাবতলী থেকে কারওয়ান বাজার যেতে স্বাভাবিকভাবে 20 থেকে 25 মিনিট সময় লাগে। সেখানে অবৈধ পার্কিংয়ের কারণে অনেক সময় 1 ঘন্টারও বেশি সময় লেগে যায়। অফিসগামী মানুষ, শিক্ষার্থী, রোগীবাহী অ্যাম্বুলেন্স কেউই রেহাই পাচ্ছে না এই যানজট থেকে। যে বাসগুলো আপনার মার্কেটের সামনে দাঁড়ায়, যেখানে সেখানে দাঁড়ায়, এই জন্য আপনার রাস্তার মাধ্যমে আপনার যানজট থাকে। রাস্তার পাশে গাড়ি রেখে মানুষ মার্কেটে যায়, তারপরে অনেক মার্কেটের পার্কিং নাই। এগুলার কারণে মানে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পার্কিংয়ের জায়গা না থাকাতে হাঁটা চলার রাস্তা যেটা, এখানে পার্কিং করে রাখার কারণে আমাদের মানে যানজটের সৃষ্টি হয়, চলাফেরা কষ্ট হয়। পুলিশ বলছে, মোটরযান অধ্যাদেশ ও সড়ক পরিবহন আইনে নির্ধারিত স্থানের বাইরে গাড়ি পার্ক করা দণ্ডনীয় অপরাধ। এক্ষেত্রে জরিমানা ও যানবাহন জব্দের বিধান রয়েছে। এছাড়া নিয়ম অনুযায়ী নিজস্ব পার্কিং রাখার কথা থাকলেও অনেক ভবন মালিক তা মানছে না। পার্কিং এর জন্য প্রচুর যানজট তৈরি হয়, বিশেষ করে আমাদের পিক আওয়ারগুলোতে। পার্কিং সমস্যার জন্য আমাদের একটা স্থায়ী সমাধানে যাওয়া উচিত এবং আমরা যেতেও চাচ্ছি, এবং সেই ক্ষেত্রে আমরা পার্কিংটাকে কিভাবে আরো সমন্বিতভাবে করে তোলা সম্ভব সেটা নিয়ে আমরা কাজ করছি। নগরবাসীর প্রত্যাশা, নির্ধারিত পার্কিং স্পেস, নিয়মিত আইন প্রয়োগ, প্রভাবশালীদের ক্ষেত্রেও সমান আইন, গণপরিবহন ও ফুটপাত মুক্ত রাখা। হাসান মাহমুদ, RTV, ঢাকা।